এই আই মেকআপটার টিউটোরিয়াল অনেকে জানতে চেয়েছিলে, তো চলো আজকে স্টেপ বাই স্টেপ সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তবে তার আগে তোমরা কিন্তু ভিডিওটা এক্ষুনি সেভ করে নাও। আইব্রোস ক্রিয়েট করার জন্য প্রথমে ফেস ক্লিন করে একটু থিক ক্রিম বেস ময়শ্চারাইজার লাগাতে হবে। আইব্রোটাকে ক্লিন করে নিয়েছিলাম টু ফেস্টের কনসিলার দিয়ে, তারপরে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর ম্যাকের কম্প্যাক্ট দিয়ে কনসিলারটাকে সেট করে নিতে হবে। বি পারফেক্ট কার্নিভাল এক্সেল প্রো প্যালেট থেকে একটা ব্রাউন শ্যাডো নিয়ে আমি ট্রানজিশন এরিয়াতে সুন্দর করে ব্লেন্ড করেছিলাম একটা বিগ সাইজের ফ্লাপি ব্রাশ দিয়ে। মিডিয়াম সাইজের একটা ব্রাশের সাহায্যে পারসুয়েশন এবং ফাঙ্কি এই দুটো শেডকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি ক্রিজ লাইনে এবং আউটার ভিতে হালকা হালকা করে অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লিকেশনের সাথে সাথে আমাদেরকে খুব সুন্দরভাবে ইনার কর্নারের দিকে ব্লেন্ডও করতে হবে যাতে কোনো লাইন্স ভিজিবল না হয়। এরপর একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে রেকলেস শেডটা নিতে হবে এবং সেটাকে শুধুমাত্র আউটার ভিতে অ্যাপ্লাই করতে হবে। ওই ব্রাশটাকে টিস্যুতে ভালোভাবে পরিষ্কার করে আস্তে আস্তে করে ইনার কর্নারের দিকে সুন্দর করে কালারটা ব্লেন্ড করতে হবে। একদম লাস্টে ব্লেন্ডিং এর জন্য একটা ফাঁকা ব্রাশ নিয়ে তিনটে কালারের উপরে ব্লেন্ড করতে হবে। এরপর ইনার কর্নার থেকে মিডল অফ দ্য লিড পর্যন্ত আমি একটা ডুওক্রোম শ্যাডো ইউজ করেছি, কারণ ডিরেক্টলি আমি কখনো গ্লিটার ইউজ করি না। আগে শিমার, দেন গ্লু, তারপর কিন্তু গ্লিটার। আলাদা আলাদা তিনটে গ্লিটারকে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিদির ড্রেস অ্যাকর্ডিং আমি আইলিডে অ্যাপ্লাই করেছিলাম। একদম শেষে আমি লাইনার, মাস্কারা এবং লোয়ার ল্যাশ লাইনে একটুখানি আমি কালার স্মাচ করে কিন্তু আই মেকআপটা কমপ্লিট করেছিলাম। আই মেকআপটাকে আরো সুন্দর করে এনহ্যান্স করার জন্য তোমরা ব্রো বোন এবং ইনার কর্নারে স্পেশালি তোমরা কিন্তু একটুখানি শিমার ইউজ করতে পারো। এর ফলে আইসটা কিন্তু অনেক বেশি এনহ্যান্স হবে। তো তোমাদের এই আই মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো জানিও। নেক্সট তোমরা যদি এই মেকওভারের টিউটোরিয়ালটাও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্টে মেকআপ লিখে দিও। সো চলো টাটা।